পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভান্ডার। তাদের রয়েছে অসংখ্য মিসাইল। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूअर सबसे ज़्यादा अमेजिंग और इंफॉर्मेटिव होने वाली है। आज की वीडियो पाकिस्तान और बांग्लादेश पर है। पाकिस्तान के मिसाइलों के बारे में, बांग्लादेश का इम्कान और भारत का इतराज़। बांग्लादेश जो है वो पाकिस्तान के मिसाइलों के बारे में अच्छे ख्यालात का इजहार कर रहा है। जो भारत है वो इतराज़ात उठा रहा है। फुल वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভান্ডার। তাদের রয়েছে অসংখ্য মিসাইল, যার মাঝে অনেক মিসাইল দিয়ে পারমাণবিক হামলা করা সম্ভব। পাকিস্তানের শক্তিশালী মিসাইল ভান্ডার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা দপ্তর চাইলে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শক্তিশালী হতে পারে বাংলাদেশ, কারণ পাকিস্তান থেকে সহজে মিসাইল তৈরির প্রযুক্তি পাওয়া সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী এই সুযোগ গ্রহণ করলে দেশের মিসাইল ভান্ডার সমৃদ্ধ হবে। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, যে কারণে বাংলাদেশকে পাশে চায় উভয় দেশ। ভারতের সঙ্গে বর্তমানে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ নয়, একমাত্র বাংলাদেশের সঙ্গে তুলনামূলক ভালো সম্পর্ক রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ। অন্য সকল দিক থেকে বিবেচনা করলে ভারতকে শত্রু হিসেবে বিবেচনা করে এদেশের বেশিরভাগ মানুষ। তাই বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হলে ভারত চাপে থাকবে, যে কারণে বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র দিতে আগ্রহী পাকিস্তান সেনাবাহিনী। অতীতে একাধিকবার বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র প্রস্তাব দিয়েছে পাকিস্তান, তাই বাংলাদেশ চাইলে অবশ্যই মিসাইল তৈরির প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে। পাকিস্তান এই মুহূর্তে অসংখ্য মিসাইল তৈরি করলেও বাংলাদেশের জন্য সবগুলো উপযুক্ত নয়। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব পাকিস্তানের কোন মিসাইলগুলো বাংলাদেশের নিরাপত্তায় কার্যকর হতে পারে। পাকিস্তানের নিকট সর্বোচ্চ প্রায় 5000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এত বেশি রেঞ্জের মিসাইল প্রয়োজন নেই, কারণ ভারত এবং মিয়ানমারকে কভার করতে সর্বোচ্চ 2000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল যথেষ্ট। তবে ভারত এবং মিয়ানমারের বেশিরভাগ অঞ্চলে প্রয়োজন হলে হামলা করতে 700 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল লাগবে। এক্ষেত্রে পাকিস্তানের শাহিন ব্যালিস্টিক মিসাইল সবচেয়ে কার্যকর হবে। পাকিস্তান সেনাবাহিনী শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল হিসেবে শাহিন 1 অপারেট করে। এর রেঞ্জ 750 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। 2012 সালে এই মিসাইল সার্ভিসে আনে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের কৌশলগত এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা এক প্রকার অসম্ভব, কারণ শব্দ থেকে 12 গুণ দ্রুত এই মিসাইল, ফলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ধ্বংস করতে পারবে না। অন্যদিকে মিয়ানমারের পক্ষে এই মিসাইল ধ্বংস করা সম্ভব নয়। পাকিস্তানের শাহিন 1 ব্যালিস্টিক মিসাইল ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম। প্রতিপক্ষের সামরিক ঘাঁটিতে এই ধরনের 2 থেকে 3টি মিসাইল আঘাত করলে পুরো সামরিক ঘাঁটি প্রায় ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের অবস্থান থেকে এই মিসাইল নেওয়া উত্তম হবে। তাছাড়া সহজেই প্রযুক্তি হস্তান্তর করবে পাকিস্তান। যেহেতু এই মিসাইল পাকিস্তানের মেরুদণ্ড নয়, তাই বাংলাদেশকে প্রযুক্তি দিতে আপত্তি করবে না, বরং ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে কাছে টানতে বাড়তি সুবিধা প্রদান করবে। বাংলাদেশ সেনাবাহিনীর আগামী 1 দশকে এর চেয়ে বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে না। পরবর্তীতে আরও বেশি রেঞ্জের মিসাইল প্রয়োজন হলে শাহিন 3 নির্বাচন করতে পারবে, যার রেঞ্জ 2700 থেকে 4500 কিলোমিটার পর্যন্ত। পাকিস্তান থেকে একমাত্র শাহিন 1 ব্যালিস্টিক মিসাইল নেওয়া সম্ভব। তাছাড়া বাংলাদেশের চাহিদা অনুযায়ী আদর্শ হবে। পাকিস্তান থেকে শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা সম্ভব এমন নয়। বাংলাদেশের জন্য পাকিস্তানের বাবুর ক্রুজ মিসাইল একটি গেম চেঞ্জার সমরাস্ত্র হতে পারে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ক্রুজ মিসাইল পাকিস্তানের বাবুর। এই মিসাইল সকল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব, অর্থাৎ মাল্টি রোল ক্রুজ মিসাইল। তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য বাবুর ক্রুজ মিসাইল সবচেয়ে কার্যকর হবে। পাকিস্তান নৌবাহিনী সাবমেরিন এবং যুদ্ধজাহাজ থেকে এই মিসাইল অপারেট করে, তবে সাবমেরিনের জন্য অধিক কার্যকর হবে। বাবুর 3 ক্রুজ মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ 900 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে চীনের তৈরি 2টি সাবমেরিন অপারেট করে। এক্ষেত্রে বাবুর ক্রুজ মিসাইল এখানে যুক্ত করা সম্ভব। এছাড়াও ভবিষ্যতে নতুন সাবমেরিন যুক্ত হবে, সেখানেও এই ক্রুজ মিসাইল যুক্ত করার সুযোগ রয়েছে। প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ধ্বংস করতে এই ক্রুজ মিসাইল অত্যন্ত কার্যকর। মিয়ানমার এবং ভারত উভয় দেশের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশের পক্ষে এই ধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ক্রয় করা অত্যন্ত কঠিন, কারণ পশ্চিমা দেশগুলো 300 কিলোমিটার থেকে বেশি রেঞ্জের মিসাইল বাংলাদেশকে দেবে না। সেক্ষেত্রে পাকিস্তান একটি আদর্শ বিকল্প হতে পারে। বাবর স্টেলথ প্রযুক্তির একটি মিসাইল, ফলে প্রতিপক্ষ সহজে শনাক্ত করতে পারবে না। ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের সাবমেরিনকে সমীহ করে, যার একমাত্র কারণ বাবর ক্রুজ মিসাইল। ভারতের বন্দরনগরীর জন্য সবচেয়ে বড় হুমকি এই ক্রুজ মিসাইল। সাশ্রয়ী মূল্য হবার কারণে সহজেই বাংলাদেশ বড় সংখ্যক ক্রয় করতে পারবে। পাকিস্তান এই মিসাইল রপ্তানির বিষয়ে আপত্তি করবে না, কারণ ভারতীয় সামরিক বাহিনী চাপে থাকবে।
বাংলাদেশের জন্য এই দুইটি মিসাইল যথেষ্ট, একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল। বাংলাদেশের নিকট এই দুইটি মিসাইল থাকলে কখনোই ভারত আক্রমণ করার সিদ্ধান্ত নেবে না, কারণ পাল্টা হামলা করলে ভারত ব্যাপক ক্ষতি। क्या बात है वेवर, ये थे बांग्लादेश और पाकिस्तान के मिसाइल। बांग्लादेश जो पाकिस्तान के मिसाइलों की बहुत ही ज़्यादा तारीफ कर रहा है और इम्कान है कि बांग्लादेश पाकिस्तान से मिसाइल को बाय भी करे, तो भारत को बहुत ही ज़्यादा इतराज़ात हैं पाकिस्तान के जो बांग्लादेश ने तारीफ की है मिसाइलों की। मुस्लिम पाकिस्तान और बांग्लादेश बहुत ही आपस में इनके गहरे ताल्लुकात हैं। अगर देखा जाए तो भाई भाई हैं। पाकिस्तान को सपोर्ट करनी चाहिए बांग्लादेश की, और बांग्लादेश को सपोर्ट करनी चाहिए पाकिस्तान की, जिन एरियाज़ में पाकिस्तान वीक है और बांग्लादेश। तो आपस में इन दोनों कंट्री का बहुत ही ज़्यादा अच्छा रिलेशन होना चाहिए, गहरा ताल्लुकात होने चाहिए, क्योंकि ये बहुत ही ज़्यादा अच्छा होगा दोनों कंट्रीज़ के लिए अगर ये आपस में एक दूसरे की सपोर्ट करें। तो अगर आप लोगों को बांग्लादेश की आर्मीज़ के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव अमेजिंग किस्म की वीडियो देखनी है तो प्लीज़ एक छोटी सी रिक्वेस्ट है कि अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं इंशाल्लाह नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज़।